আর এবার দেখুন, আবাসের টাকা পেয়েও বিপাকে, সত্যি শান্তি নেই। বাড়ি তৈরির জমি নেই বনবস্তিবাসীর, বিপাকে আলিপুরদুয়ারের জয়ন্তীর বাসিন্দারা। বনবস্তি সরানোর নির্দেশ পরিবেশ আদালতের, বন এলাকায় বাড়ি তৈরিতে নিষেধাজ্ঞা। তাহলে আবাসের টাকা পেয়েও তারা করবেন কি? রাজকুমার জানাতে পারবেন বিস্তারিত। রাজকুমার, দেখো, একদমই রুমেলা, একটা সমস্যা কিন্তু জয়ন্তীতে তৈরি হয়েছে। এই সমস্যা একটি নতুন ধরনের সমস্যা। কারণ হচ্ছে যে আবাসের যে প্রথম কিস্তি 60,000 টাকা, সেই 60,000 টাকা কিন্তু জয়ন্তীর যে অধিকাংশ পরিবার যাদের আবাস যোজনার তালিকায় নাম ছিল তারা পেয়ে গেছে। কিন্তু এই টাকা পাওয়ার পরেও তারা বাড়ি তৈরি করতে পারছেন না। কেন? কারণটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই যে জয়ন্তী যে বনগ্রাম, এই গ্রামকে অন্যত্র সরিয়ে নেওয়া যাওয়ার যে প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু প্রক্রিয়া শুরু করেছে বন দপ্তর। এবার যদি আবাসের এই টাকায় যদি তারা জয়ন্তীতে বাড়ি তৈরি করেন, তাহলে আবার যদি সেই গ্রাম সরানোর প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং সরানো হয়, তখন কিন্তু এই বাড়ি তাদের নষ্ট হয়ে যাবে, অর্থাৎ টাকাটা নষ্ট হয়ে যাবে। সেই কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছুদিন সময় চেয়ে তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপাতত বাড়ি তৈরি করবেন না। খুব তাড়াতাড়ি কিন্তু সুনিশ্চিত করা হবে যে এই যে বনের ভেতর থেকে গ্রাম সরানোর যে প্রকল্প, সেটা বাস্তবায়িত হবে কিনা, এবং তারপরেই কিন্তু এই সমস্যা জয়ন্তীর মানুষদের মিটবে বলে জানা যাচ্ছে। কিছুদিন পরে বানানোর জন্য জয়ন্তী ওঠার কথা, দেখি এখন মানে চিন্তায় আছেন নাকি? বন দপ্তর প্রশাসন থেকে কি বলছে? এখন ওদের কবে মিটিং হবে, মিটিং করবে বলে। সবারই তো ঢুকছে, ওরা কি করে, ওরা যা করবে আমরাও তাই করবো। আমাদের ওইটা জেলা পরিষদ বলতে পারবে, ওদের তো ওই ল্যান্ড নিয়ে প্রবলেম আছে হয়তো। জেলা পরিষদ ওটাকে একটা পাট্টা বা এতে কি করেছে, জেলা পরিষদে বলতে পারবে। এই মুহূর্তে আমার কাছে কোনো ইনফরমেশন নেই কি বলেছে জেলা পরিষদ। দেখুন, কেন্দ্র সরকার যখন সরিয়েছিল এর আগেও দুইটা বস্তিতে, একটা বস্তি ছিল কালচিনিতে এবং কুমার গ্রামে, তাদেরকে প্রত্যেককে ক্ষতিপূরণ দিয়েছে। যদি যারা এডাল্ট ছিল প্রত্যেককে দিয়েছে। সেরকম যদি থাকে তাহলে তো পর্যাপ্ত মাত্রা ক্ষতিপূরণ দিয়েই তাদেরকে মনে করেন সরানো হয়েছে। কম্পিউটার কেন্দ্র, তাও আবার কোথায় জানেন? বিপজ্জনক এক কোয়ার্টারে, কালনায় পরিত্যক্ত কোয়ার্টারে কম্পিউটার সেন্টার। কলেজ কোয়ার্টারে ভাঙা চোরা ঘরে কম্পিউটার ক্লাস, ছাদের চাঙড় খসে বিপদের আশঙ্কা কম্পিউটার কেন্দ্রে। কোয়ার্টার ছেড়ে চলে গিয়েছেন বেশিরভাগ অধ্যাপক। ছবি দেখছেন আপনারা, কি চেহারা এই কোয়ার্টারের। কথা বলবো, আমাদের প্রতিনিধি নবকুমার রয়েছেন সঙ্গে। নবকুমার, একটা কম্পিউটার সেন্টার হবে এক জায়গায়, সেখানে আসবেন কম্পিউটার শিখতে যারা, তাদের মাথায় তো যে কোনো সময় চাঙড় ভেঙে পড়তে পারে, যা ছবি দেখছি। একদমই রুমেলা, কালনা কলেজের যে স্টাফ কোয়ার্টার আছে, সেই স্টাফ কোয়ার্টারের মধ্যে আগে অনেক পরিমাণে অধ্যাপকেরা সেখানে থাকতেন রীতিমতনভাবে। সবাই চলে গেছেন, এখন দুজন অধ্যাপক সেখানে রয়ে গেছেন তার ফ্যামিলি নিয়ে। সেখানে থাকার মতন পরিস্থিতি নেই, এবং পরিত্যক্ত যে প্রিন্সিপালের ঘর আছে সেখানেও দুষ্কৃতির দৌরাত্ম্য চলছে, চুরিচামারি হচ্ছে এবং মদ্যপ্ত যুবকদের উল্লাস সেখানে হয় রাত্রিবেলায়, এরমও অভিযোগ জানিয়েছেন অধ্যাপকেরা। এছাড়া কলেজ কর্তৃপক্ষ একটা কম্পিউটার সেন্টারকে ওখানে ভাড়া হিসেবে দিয়েছেন এবং দীর্ঘ 25 বছর ধরে চলছে। সেখানে টালি রীতিমতন খুলে পড়ছে, ওপর থেকে চাঙড় পড়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো রকম সেখান থেকে এখনও পর্যন্ত সেখানে চলেই যাচ্ছে এই কম্পিউটার সেন্টার। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করানোর পরে তারা বলেছেন খুব তাড়াতাড়ি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। পরবর্তীকালে ফান্ড এলে সেখানে তৈরি করা হবে বড় আবাসন স্টাফেদের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং এলাকাবাসীদের ওখানে যে প্রিন্সিপালের কোয়ার্টার আছে সেখানে চলছে রীতিমতনভাবে রাত্রি নামলেই দুষ্কৃতির চেহারা, তারা রীতিমতনভাবে মদ গাদের আসর বসাচ্ছে। এলাকাবাসী তথা যে প্রফেসররা আছে তারা রীতিমতন আতঙ্কিত, এবং তারা বলছে যে এইখানে থাকার এবং অযোগ্য জায়গা হয়ে গেছে, এবং তারা যে বসবাস করছে তারা রীতিমতন আশঙ্কায় আছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। রুমেলা, আর এবার দেখুন আবর্জনার স্তূপ, তাও আবার কোথায়? সরকারি জমিতে। ধূপগুড়ির ছবি দেখছেন, সরকারি বোর্ড সরিয়ে মিলনী ময়দানে জঞ্জালের পাহাড়। হ্যাঁ, এটা দেখে মনে হবে না কোনো সরকারি জমি, দেখে মনে হবে ভ্যাট। মিলনী ময়দানে এভাবেই জমা হচ্ছে নোংরা আবর্জনা, আর যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। স্থানীয়রা কি বলছেন আগে শুনুন।
পেছনেই তো সরকারি জায়গা, যেখানে দেখা যাচ্ছে প্রচুর আবর্জনা। অনেকটা অসুবিধা হয়, গন্ধ করে, গরু বাছুরও অত্যাচার করে, অনেকে পেশাব করে। প্রশাসন এই বিষয়ে দেখে না। বর্তমানে মিলনী ময়দানটা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এতটাই নোংরা আবর্জনা দিয়ে ভর্তি, যেখানে যে দূষণ বলতে গেলে পুরোপুরি মাত্রায় এখানে আছে। কিন্তু যদি এইটাকে বিউটিফিকেশন করা যায় তাহলে দূষণটাও হবে না এখানে, সেই হিসাবে এখানে একটা পরিবর্তন আনা অবশ্যই উচিত। রকি চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই যে জায়গার এই অবস্থা, প্রশাসন জানে? নিশ্চয়ই জানে, কারণ সাধারণ মানুষ তারা তো বলছেন প্রশাসন জেনেও কিছু করে না, কিন্তু কেন? রোমেলা, তোমাকে বলে রাখতে চাইবো, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বেদখল সরকারি জমিগুলিকে পুনরুদ্ধার করার জন্য। সেই মোতাবেক কিন্তু ধূপগুড়ি মিলনী ময়দান, সেখানে কিন্তু সরকারি বোর্ড লাগানো হয়েছিল গভর্নমেন্টের জমি বলে, এবং রাতের অন্ধকারে সেই বোর্ড কেউ বা কাহারা উপড়ে ফেলে দেয়, এবং সেখানেই কিন্তু গজে উঠেছে একের পর এক দোকান, কোথাও বা লেপের দোকান, কোথাও বসেছে ফুলের দোকান। তার পাশাপাশি সেই মিলনী ময়দানেই আবর্জনার স্তূপ, শহরের বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা নিয়ে এসে ফেলা হচ্ছে সেখানে, যার ফলে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। যদিও ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার একটি ক্লাব সেই সরকারি জায়গাকে ভাড়া হিসাবে খাটায় এবং বছর আনতে কিন্তু মোটা অঙ্কের টাকা নেয়। এর পাশাপাশি যখন আমরা এই বিষয়ে এখানকার যে রাজস্ব আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলতে যাই, তিনি পরিষ্কার কথা উড়িয়ে দেন, তিনি জানেন না। যদিও ঢিলছোড়া দৌড়তেই রাজস্ব আধিকারিকের অফিসে ঢিলছোড়া দৌড়তেই কিন্তু এই মিলনী ময়দান প্রত্যেকটা দিন কিন্তু মিলনী ময়দানে পাশ দিয়েই তিনি যাতায়াত করেন, কিন্তু কি কারণে ছবিও এরকম দেখতে পান চোখের সামনে, কিন্তু কিছুই করেন না। অদ্ভুত। ये जो दुकान लगा है कितने महीने से? ये तो ऐसे 2 महीना हुआ है। ये दुकान जो बैठा है कौन बिकने दिया? क्लब ही बैठने देगा, जब क्लब के पास में लगा हुआ है। প্লাস্টিক দিয়ে এরকম দোকান ঘর কতদিন যাবত? এটা 2 বছর যাবত। এটা কি সরকারি জায়গা? না, এটা সরকারি জায়গায়। এই বিষয়টা আমার যেটুকু জানা সেটা হচ্ছে বিএলও হাত আন্ডারেই এই জায়গাটা এখনো আছে। বিএলও সাহেব ওখান দিয়েই যায়, উনি দেখেও কেন পদক্ষেপ নিচ্ছে না সেই বিষয়টা জানা নেই। অবশ্যই সরকারি তো অনেকগুলো জায়গায় চিহ্নিত করা হয়েছিল, পানাহাট ব্লকে কতগুলো আর ধূপগুড়ি ব্লকে কতগুলো, 8-9খানা জায়গায় করা হয়েছিল, বানারহাট আর ধূপগুড়ি মিলে। তো হচ্ছে এই জায়গাগুলোতে যে বোর্ড লাগানো হয়েছিল, বেশ কয়েক জায়গায় এরকম বোর্ড সেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। খোঁজ নিয়ে দিয়েছি। সরকারি জমিতে দেখলেন যেখানে ময়লা ফেলা হচ্ছে, দেখে বোঝার উপায় নেই সেটা সরকারি জমি না ভ্যাট। আর এবার দেখুন সরকারি জমি দখল করে কিভাবে চলছে অবৈধ নির্মাণ। চাপড়ার ছবি, পটিয়া গ্রামের কলিঙ্গ খাল, খালের একাংশে অবৈধ নির্মাণের অভিযোগ। স্থানীয় রবিউল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, খালের একাংশ দখল করে বাড়ি তৈরির অভিযোগ। সমীর প্রতিনিধি রয়েছেন। সমীর, সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, অবৈধ নির্মাণ চলছে, সরকারের কেউ কিচ্ছুটি জানেন না। একদমই তাই রুমেলা, প্রকাশ্য দেবলোকে কিন্তু সরকারের যে কলিঙ্গ খাল, সে খাল দখল করে অবৈধ নির্মাণ চলছে, কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সুফল পায়নি কলিঙ্গ পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, প্রায় মাস কয়েক আগে ওই গ্রামের বাসিন্দা রবিউল মণ্ডল তিনি জায়গা জমি খাল দখল করে অবৈধভাবে নির্মাণ শুরু করেন, এবং এরপরে কলিঙ্গ পঞ্চায়েতের যে প্রধান তিনি প্রশাসনের বিভিন্ন দরবারে চিঠি লেখেন বা নিজেও বাধা দেন, কিন্তু সে বাধা অগ্রাহ্য করেই চলে নির্মাণ কার্য। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে আমরা যখন ঘটনাস্থলে যাই তখনও দেখছি সেই খাল দখল করে কিন্তু নির্মাণ চলছে। তা রবিউল মণ্ডল তার অভিযোগ যে তার দাবি যে ওই জায়গাটা নিজের, কিন্তু পঞ্চায়েত প্রধানের দাবি তার যে জায়গা রয়েছে সেই জায়গার বাইরে গিয়ে তিনি খাস জমি বা সরকারি জমি দখল করে কিন্তু অবৈধভাবে নির্মাণ করছেন, এবং প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সফল হয়নি। বাধ্য হয়ে তিনি আমাদেরকে বিষয়টি জানান, এবং আমরা যাতে এই খবর সম্প্রচার করার পর প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন তারা। তবে এসডিও এখানকার কৃষ্ণগড়ি মহকুমা শাসক তিনি কিন্তু জানিয়েছেন যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। রুমেলা, বেশ। খাল বুঝিয়ে ইমারত তৈরি হচ্ছে, নিকাশি খালের ওপর বহুতল নির্মাণ, ভাঙরে বেআইনি নির্মাণের রমরমা। খালের ওপর শোরুম, নার্সিংহোম। কাঠগড়ায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি, কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, এই যে সিরাজুল নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে সমস্ত অভিযোগ, সে কে? কোনো প্রভাবশালীর হাত রয়েছে নাকি মাথায়?
একেবারেই শাসক দলের হাত আছে কিনা এ কথা তো হচ্ছে শাসক দলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা তো বলবেনি, কিন্তু বিরোধীরা পরিষ্কারভাবে অভিযোগ করছে কি যে শাসক দলের হাত না থাকলে এই সিরাজুল তিনি এইভাবে কিন্তু অবৈধভাবে নির্মাণ করতে পারবেন না। একেবারেই যে জিরানগাছা এলাকায় যে খাল রয়েছে সেই খালের পাশেই কিন্তু এই নির্মাণ চলছে, আর এই নির্মাণ কাজের জন্য মাটি দিয়ে কার্যত খাল আটকে দেওয়া হচ্ছে। আর এর ফলেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে যারা বিরোধী রয়েছে তারা কিন্তু বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় হচ্ছে প্রশাসন থেকে শুরু করে বিএলআরও অফিস, পঞ্চায়েত প্রধান, কেউ হচ্ছে এই বিষয়টি কারোরই কি নজরে আসছে না সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। কারণ জিরানগাছার যে এলাকায় এই কাজটি হচ্ছে তা একেবারেই রাস্তার ওপরে, ফলে রাস্তার ওপরে লাগাতার দিনের পর দিন কাজ হচ্ছে, পুলিশ প্রশাসন দেখছে না, বিএলআরও অফিস থেকে দেখছে না, বা ভিডিও অফিস থেকে দেখছে না। এই যে বিষয়গুলো থাকছে তারই পাশাপাশি আমরা এই সিরাজুলের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন কি যে ভিডিও বা বিএলআরও অফিস থেকে তিনি এই যে জমি, খালের জমি, তা হচ্ছে বাস্তুতে কনভার্সন করে তিনি কাজ শুরু করেছেন। ফলে তার দিক থেকে তিনি যে হচ্ছে বৈধভাবেই এই কাজ করছেন তিনি কিন্তু জোর দাবি করছেন। কিন্তু খালের জমি কিভাবে এই যে বাস্তুতে পরিণত হলো সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। রুমেলা, বিনোদন পার্কে শৌচালয় নির্মাণে বেনিয়ম, টাকা তছরূপের অভিযোগ উঠতেই প্রকল্পের বোর্ড বদলে গেল। বসিরহাট ২ নম্বর ব্লকের রাজেন্দ্রপুরে শোরগোল। বসিরহাটের আন্দোলপতার বিনোদন পার্ক, সেখানে বেনিয়মের অভিযোগ। বেনিয়ম ঠিক কোথায়? অনুপম প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন। অনুপম। হ্যাঁ দেখো রুমেলা, এই যে বসিরহাট ২ নম্বর ব্লকে এই যে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের যে আন্দুলপোতা, এখানে একটা বিনোদন পার্ক তৈরি হয়েছে এবং সেখানে সরকারি টাকায় একটা শৌচালয় তৈরি হয়েছে। যে শৌচালয়টা তৈরির খরচ বাবদ সেখানে বোর্ড লাগানো হয়েছিল ২.৫ লক্ষ টাকা। এবং এখানেই কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিল যে যেখানে একটা ছোট্ট একটা প্রায় ৩.৫ ফুট হাইট এবং উপরে ছাদবিহীন একটা ছোট্ট একটা শৌচালয়, যে শৌচালয়টা তৈরি করতে ১৫ থেকে ২০,০০০ টাকা খরচা বলে দাবি স্থানীয় মানুষ এবং যেসব রাজমিস্ত্রি যারা কাজ করে সেরকম তাদের দাবি যে ১৫ থেকে ২০,০০০ টাকা। সেই রকম একটা শৌচালয় করতে প্রায় ২.৫ লক্ষ টাকা খরচার একটা বোর্ড লাগানো হয়েছিল। এবং এলাকার মানুষ যখনই এটা নিয়ে সরব হয়, প্রশ্ন তুলতে শুরু করে, তখনই কিন্তু রাতারাতি সেই বোর্ড পাল্টে যায়। বোর্ড পাল্টে গিয়ে সেখানে একটা বোর্ড, আবার নতুন করে একটা বোর্ড লাগানো হয়, যেখানে শৌচালয় এবং বিনোদন পার্কের উন্নয়ন বলে একটা বোর্ড লাগানো হয়েছে, যেখানে ২.৫ লক্ষ টাকা খরচা দেখানো হয়েছে। এবং এই নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছে যে যেখানে সরকারি আবাস যোজনার গড়ের জন্য ১,২০,০০০ টাকা সরকার যেখানে দিচ্ছে, সেখানে এইটুকু ছোট্ট একটা শৌচালয় করার জন্য ২.৫ লক্ষ টাকা খরচা কি করে হতে পারে? দেখা যাক এই বেনিয়ম নিয়ে তদন্ত হয় কিনা।